এখনো পর্যন্ত আপনারা চীনের সম্বন্ধে মানুষের মুখ থেকে কেবল ভালো কথাই শুনেছেন, কিন্তু একসময় চীন ভারতের থেকে কিন্তু খুবই দুর্বল ছিল, কিন্তু আজকে ভারতকে পিছনে ফেলে ক্রমাগত এগিয়ে যাচ্ছে চীন। 1987 সালে চীন যখন তার অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু করে, তখন চীনের প্রতি ব্যক্তির আয় ছিল 155 আমেরিকান ডলার। ভারতের প্রতি ব্যক্তির আয় ছিল মাত্র 210 আমেরিকান ডলার। ভারত তখন অনেক সমৃদ্ধ ছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। কিন্তু আজ আমরা এই ভিডিওতে এটা বলতে চাইছি না যে চীন ভারতের থেকে আজকে অনেক বেশি সমৃদ্ধ, আর ভারত তার ধারের কাছেও ঘেঁষতে পারবে না। যদিও ভারতের সংস্কার এটা নয় যে মৃতদের উপর ভর করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, হিন্দুস্তান বলে কথা, শত্রুকেও বুকে ধরে নেয়, আর অন্যের চুরি করা বা নকল করা ভারতবর্ষের সংস্কার নয়। আজকে বন্ধুরা আমরা এই ভিডিওতে চীনের সত্যটা প্রকাশ করব, আপনাদের সেই সকল জিনিস জানাবো যাকে দেখে আপনারা বলতে বাধ্য হবেন যে চীনের মতন বেঈমান আর কোনো দেশ নেই। তার আগে আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে রাখবেন, এতে করে আগামীতে আপলোড করা প্রত্যেকটি ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। নাম্বার 7, আপনারা কি জানেন প্রতি বছর কেবলমাত্র এক সপ্তাহে চীনের লোকেরা 1 কোটির থেকেও বেশি কুকুরকে মেরে খেয়ে নেয়? হ্যাঁ বন্ধুরা, কেবলমাত্র এক সপ্তাহে। এবছর ডগ মিট ফেস্টিভ্যালে 21 জুন থেকে 30 জুন পর্যন্ত পালন করা হবে। এখানে কুকুরকে ধরা হয়, তারপর জীবন্ত কুকুরের চামড়া ছাড়িয়ে নেওয়া হয় এবং তারপর গরম জলে কুকুরকে সিদ্ধ করে নেওয়া হয়। ফুটন্ত গরম জলে কুকুরটি যখন মারা যায় তখন তাকে পিস পিস করে কেটে খেয়ে ফেলে। চীনের মানুষেরা কুকুরের মাংস কখনো তরকারি বানিয়ে খায় অথবা সালাতের সাথে কুকুরের মাংস চিবিয়ে খায়। এক সপ্তাহে 1 কোটি কুকুরকে চীনে অমানবিকভাবে হত্যা করা হয়। এটা মানবিকতার পরিচয় নয় বন্ধুরা। তাই এই ফেস্টিভ্যালের সম্বন্ধে আপনার কি মত, তো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। নাম্বার 6, আপনারা কি জানেন কোন দেশের লোক সবচেয়ে বেশি স্মোকিং করে? একটু ভেবে দেখুন তো, আর কি হতে পারে? এর মুকুটটা তো চীনই অর্জন করেছে। এই দেশে 38 কোটি মানুষ এমন আছে যারা দিনরাত স্মোকিং করেন। তারা সেই সকল লোক যারা দিনে কমপক্ষে প্রায় 12টি সিগারেট খেয়ে ফেলে। এর থেকে আপনি বুঝতে পারবেন যে চীন কতটা হাইজিন। নাম্বার 5, এখানকার দূষণের মাত্রা অত্যন্ত মারাত্মক। সম্প্রতি কয়েকদিন আগে পর্যন্ত বেইজিং এর সূর্যের কোনো আলো পর্যন্ত দেখা যায়নি এবং তার কারণ ছিল দূষণ। বন্ধুরা, পৃথিবীতে ডাক্তারকে সব থেকে বেশি হাইজেনিক বলে মনে করা হয়। তাই আপনাদের জানার সুবিধার্থে বলে থাকি, চীনে প্রায় 86% ডাক্তার চেইন স্মোকার। তাই যদি ডাক্তাররাই এত বেশি স্মোকার হয়, তাহলে এই দেশের জনগণের মালিক তো ঈশ্বরই হবেন। নাম্বার 4, আপনারা কি জানেন এই সমগ্র বিশ্বে চীনই একমাত্র এমন দেশ আছে যেখানে আপনি অপরাধ করে ফেললেন এবং আপনার জেল হয়ে গেছে, কিন্তু আপনি টাকা দিয়ে আপনার জায়গায় অন্য কাউকে জেলে পাঠাতে পারবেন? জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এবং এটা কেবলমাত্র চায়নাতেই হয়। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনি অপরাধ করতে থাকুন, আর আপনার সাজা হলে আপনি টাকার মাধ্যমে নিজের জায়গায় অন্য কাউকে জেল ভোগ করতে পাঠাতে পারবেন। আপনি বলুন, এটা কি অন্য কোনো দেশে সম্ভব? নাম্বার 3, আমাদের দেশের মতোও চীনেও প্রচুর লোক গ্রাম থেকে শহরে পালিয়ে যায় কাজের দরকারে। চীনেও প্রতি বছর কাজের সন্ধানে প্রচুর লোক গ্রাম থেকে শহরে পালিয়ে যায়। মানুষের মধ্যে কাজের সন্ধানে প্রতিযোগিতা এতটাই বেশি বেড়ে যায় যে এটা জানা সম্ভব হয় না যে চীনের কতটা শিশু অনাথ আশ্রমে জীবন কাটাচ্ছে। একটি পরিসংখ্যান অনুযায়ী চায়নাতে প্রায় 9 কোটির থেকেও বেশি শিশু অনাথের জীবনযাপন করছে। তবে এমনটা নয় যে তাদের পিতামাতা পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু কাজের সন্ধানে তারা তাদের শিশুকে দাদা দাদি অথবা আত্মীয়র কাছে রেখে গিয়ে শহরে গিয়ে বসবাস করছে। উদাহরণস্বরূপ চীনের হুনান প্রান্তে একটি গ্রাম শাওয়াং এর 182টি শিশু নিজের পিতামাতা ছাড়াই জীবনযাপন করছে। এই গ্রামটি এখন মাদারলেস ভিলেজ নামে পরিচিত হয়ে উঠেছে। অবাক করার বিষয় এটাই যে এদের মধ্যে কিছু শিশু এমনও আছে যারা নিজেদের মায়ের চেহারাও পর্যন্ত মনে নেই, এবং কিছু বাচ্চা কখনো কখনো নিজের পিতামাতার সন্ধানে সময় কাটায়। এই হলো চীনের বিকাশের মডেল। তাই আপনি কি কখনো ভাবতে পারেন যে আপনার দেশে কোনো পিতামাতা বাচ্চাদের সাথে এরকম করতে পারে? নাম্বার 2, চীনের কমিউনিস্ট পার্টি একমাত্র একটি রাজনৈতিক দল।
এখানে কোনো বিরোধী দল নেই। ভুল বা সঠিক সিদ্ধান্তে আপনার মত না থাকলেও সেখানকার সরকারের সুরেই আপনাকে সুর মিলাতে হবে। শুধু তাই নয়, চীনের কমিউনিস্ট পার্টির নেতা সেখানকার যে কোনো বাড়িতে পৌঁছে যায় এবং সেই বাড়ির মহিলাদের সাথে সারা রাত মস্তি করে, কিন্তু তার সত্ত্বেও সেখানকার লোক সেটা চুপ করে দেখতেই থাকে এবং নীরবতা পালন করে। ধর্ষণের পরেও সেখানকার লোক শুধুমাত্র চুপ করে দেখতেই থাকে। ওই কমিউনিস্ট পার্টির নেতার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না, কেউ থানায় গিয়েও কেসও করতে পারে না। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ সেখানে কোনো বিচার ব্যবস্থায় নেই। এগুলো চীনের গোপন সত্য। এই হলো চীনের উন্নতির মডেল। নাম্বার 1, বন্ধুরা, আমরা এখন যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হয়তো আপনি কখনো দেখতে চাইবেন না, হয়তো আপনার বমি হতে পারে, কিন্তু বন্ধুরা এটা 100% সত্য। বন্ধুরা, আমরা সকলে ডিম কি জন্য খাই? এই জন্য খাই তো যাতে আমাদের শরীরে প্রোটিন পাওয়া যায়, যাতে আমাদের শরীরে শক্তি যোগায়। কিন্তু চীনের লোকেরা সম্পূর্ণই আলাদা, কেননা তারা ডিমকে ইউরিনের জলে সিদ্ধ করে। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্য। এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনারা যে কোনো ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারেন। চীনের লোকেরা ডিমকে ইউরিনে সিদ্ধ করে। এমনটা তারা এই জন্য করে কেননা এমনটা করলে নাকি ডিমে আরো প্রোটিন তৈরি হয়। এখন আপনারাই বলুন, ইউরিনে ডিম সিদ্ধ করলে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? তবে সেটা চীনের লোকেরা ভালো করে জানে। সো বন্ধুরা, এই হলো চীনের উন্নতির মডেল, চীনের গোপন সত্য। প্রিয় বন্ধুরা, আমরা হলাম বাঙালি, সেই জন্য আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো মনুষ্যত্ব। আমরা মানুষকে ভালোবাসি, এবং এমনটা নয় যে আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে না। আমরা অনেক এগিয়েছি এবং পরবর্তীতে আমরা সকলে মিলে দেশকে আরো উন্নতির শিখরে নিয়ে যাব। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর এমনই ইন্টারেস্টিং এবং রহস্য রোমাঞ্চকর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেলটিও প্রেস করে রাখবেন। এতে করে আগামীতে আপলোড করা ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। সো এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তার একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন এবং এভাবেই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।